ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 2024-এ কন্যাশ্রী ফ্রেশ এন্ট্রি করার আগে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কন্যাশ্রী পোর্টালে বেনিফিশিয়ারি ইম্পোর্ট করতে হবে। তো এই বেনিফিশিয়ারি ইম্পোর্ট কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো আমি কন্যাশ্রী পোর্টালে লগ ইন করে নিলাম। লগ ইন লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। লগ ইন করার পর নিচের দিকে দেখুন কতগুলো অপশন পাবেন। এখানে নিচের দিকে দেখুন রয়েছে KPBS বেনিফিশিয়ারি। KP মানে KP হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, BS হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। তো KPBS বেনিফিশিয়ারি ম্যাপিং 2024 এই অপশনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর KPBS বেনিফিশিয়ারি ম্যাপিং 2024-এ ক্লিক করলাম। তারপর দেখুন নিচে এসেছে ইম্পোর্ট বেনিফিশিয়ারি BS, এই অপশনটাতে আমি ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইয়ার করতে হবে। সিলেক্ট ইয়ার 2024-25 করলাম, করে শো অপশানে ক্লিক করলাম। এবার দেখুন নামগুলো চলে এসেছে। এখানে যে নামগুলো শো করবে, এখানে 10 জন 17 জনের নাম দেখাচ্ছে। এবার নামের পাশে এখানে দেখবেন অ্যাকশন পেন্ডিং, ইম্পোর্ট আর মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল। কাউকে যদি আপনি নন ইম্পোর্টেবল করতে চান, ইম্পোর্ট না করতে চান, তাহলে এই অপশানে ক্লিক করে কাজ করতে হবে। তো আমি যে সমস্ত স্টুডেন্টদের ডকুমেন্ট পেয়েছি তাদেরকেই আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পূর্বে বানান, নিজের নামের বানান, বাবার নামের বানান, স্পেলিং ইত্যাদি ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। তো আমি এখন দেখাচ্ছি কি করে আপনারা ইম্পোর্ট করবেন। 4 নম্বর ক্যান্ডিডেটের ডকুমেন্টস আমি পেয়েছি, তো একে আমি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট অপশনটা রয়েছে, এই ইম্পোর্ট অপশনে আমি ক্লিক করলাম। এখানে চেক বক্সে ক্লিক করব, সিলেক্ট ইয়ার করব। হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইন এনি প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ার্স। এখানে এই নট প্রসেসড ইন প্রিভিয়াস KY, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে সে পায়নি, তার জন্য এটা সিলেক্ট করলাম, করে আমি ইয়েস করে দিই। তাহলে এটা আমার ইম্পোর্ট হয়ে গেল। এইভাবে প্রত্যেকটিকে যাদের ডকুমেন্ট আপনি পেয়েছেন সবাইকে ইম্পোর্ট করতে হবে। তো আমার একটা ইম্পোর্ট হয়ে গেল। 12 নম্বর যে আছে তাকে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম, চেক বক্সে ক্লিক করলাম, প্লিজ সিলেক্ট ইয়ার নট প্রসেসড ইন দ্য প্রিভিয়াস KY করে ইয়েস করে দিলাম। এইভাবে আপনারা প্রত্যেককে আগে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করলে পরে এটা বাংলা কন্যাশ্রী পোর্টালে ফ্রেশ এন্ট্রিতে নামগুলো চলে যাবে। কাউকে যদি নন ইম্পোর্টেবল করতে চান, ইম্পোর্ট করবেন না, তাহলে এটা কিন্তু ক্লাস 8-এ যারা পড়ে তাদের জন্য করছি। আমি মার্ক এজ নন ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার এখানে চেক বক্সে ক্লিক করে এখানে কারণগুলো রয়েছে, অনেকগুলো কারণ। অলরেডি রেজিস্টার্ড ইন কন্যাশ্রী, নট এ গার্ল স্টুডেন্ট, ম্যারিড, discontinued study, not in this institution, refused কন্যাশ্রী বেনিফিট, নট এলিজিবল ফর কন্যাশ্রী অ্যাজ পার গাইডলাইন। এই অপশনগুলো সিলেক্ট করবেন। যে কোনো একটা যদি মেরিট হয়ে যায় তাহলে মেরিট সিলেক্ট করবেন। চেক বক্সে ক্লিক করে ইয়েস করলেই নন আপগ্রেডেবল হয়ে যাবে। তো এটা আমি ক্রস করে দিচ্ছি, এটা যেহেতু করবো না। এবার দেখুন এই স্টুডেন্টটার এই স্পেলিং ভুল আছে, তাহলে এটাকে আমার কারেকশন করতে হবে। কৃতিকা আছে, ওর নাম হবে কীর্তিকা, KIRTIK। তাহলে এটা কারেকশনটা আমি কোথা থেকে করবো? বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে কারেকশন করে তারপর আমি ইম্পোর্ট করব। তো আমি এটা এই জন্য ইম্পোর্টটা এখনই করলাম না। তো বাংলা শিক্ষা পোর্টালে আগে যাচ্ছি, গিয়ে কারেকশনটা করব। এবার দেখাচ্ছি কি করে আমি এই কারেকশনটা করব। 2 জন স্টুডেন্টের আমার কারেকশন করতে হবে। তো আমি বাংলা শিক্ষা পোর্টালে চলে যাচ্ছি। এবার দেখাচ্ছি বাংলা শিক্ষা পোর্টালে আমি লগ ইন করে নিয়েছি। বাংলা শিক্ষা পোর্টাল থেকে আমি নামটা কারেকশন করব, তারপর কিন্তু আমি ইম্পোর্ট করব কন্যাশ্রী পোর্টাল থেকে। প্রথমে যে কাজটা করতে হবে, যে স্টুডেন্টটার আমি নাম, বাবার নাম কারেকশন করব, তার হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশনে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ বের করব। স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে তার আইডিটা কিন্তু কপি করে নিতে হবে। 2024 সিলেক্ট করলাম, এখানে ক্লাসটা সিলেক্ট করলাম ক্লাস 8, এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। এবার স্টুডেন্টটার যে রয়েছে যার আমি কারেকশন করব, এই হচ্ছে স্টুডেন্টটা, তার এই আইডিটা হচ্ছে এটা, এই স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট কোড, এটা কপি করে নিতে হবে। আমি এটা কপি করে নিচ্ছি, এটা কপি করে নিলাম। এবার দেখুন ওর নামটা হচ্ছে কৃতিকা আছে, হবে কীর্তিকা, KIR হবে। এবার আমি চলে যাচ্ছি স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট অপশনে। তারপর নিচের দিকে দেখুন, নিচের দিকে চলে আসুন, এই যে আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি, এই অপশনটাতে ক্লিক করব। এখানে স্টুডেন্ট কোডটাকে আমি Ctrl+V করে বসিয়ে দিলাম, দিয়ে সার্চ স্টুডেন্ট করলাম। এবার এখানে দেখুন ওর নামটা কারেকশন করতে হবে, KIR কীর্তিকা ওরাও। এখানে কি কি জিনিস চেঞ্জ করা যাবে? শুধু নাম, বাবার নাম চেঞ্জ করা যাবে, নিজের নাম, মায়ের নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ, এগুলো শুধু কারেকশন করা যাবে। তো আমি এটা কারেকশন করে দিলাম।
কৃতিকা ওরাও, এটা আপডেট ডিটেলস অপশনে ক্লিক করলাম, এটা আপডেট হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু আগে বাংলা শিক্ষা পোর্টাল থেকে কারেকশনটা করবেন, তারপর এই কন্যাশ্রী পোর্টালে যখন ইম্পোর্ট করবেন সেই কাজটা করবেন, না হলে কিন্তু একবার ইম্পোর্ট হয়ে গেলে আর কিন্তু আপডেট করতে পারবেন না। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কি করে আপনাকে K1 ফ্রেশ এন্ট্রি, কন্যাশ্রীর জন্য ফ্রেশ এন্ট্রি কি করে করবেন সেটা দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।